السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته وعلماء أهل سنته وأولياء ملته والعاشقين والذاكرين والحمد لله رب العالمين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. যারা পারুন আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রহিম। قد جاءكم من الله نور وكتاب مبين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله ولا محمد بشر ليس كالبشر حجر أسود حجر ليس كالحجر. اللهم مولانا محمد سيدنا مغز قرآن روح ایمان جان دین. مغز قرآن روح ایمان جان دین حسب حب رحمت للعالمین. اللہ ولا آلِ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. মহান মালিকুল মুলুক ওয়াল জালালের দরবারে অসংখ্য গণিত কালিমাতুশ শুকর আদায় করি যে মহান আল্লাহ পাক আমাদেরকে মেহেরবানি করে দয়া করে ভালোবেসে পবিত্র জুমাবারে এই পবিত্র দরবারে উপস্থিত হওয়ার তৌফিক আমাদেরকে এনায়েত করলেন, দান করলেন। সে মহান প্রভুর দরবারে অবনত চিত্তে দিলকে উজাড় করে মোহাব্বতে উচ্চ কণ্ঠে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই নবী পাকের দরবারে যিনি নবীদের নবী, কুল কায়নাতের নবী, সৈয়দুল আম্বিয়া, নবিউল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়িন, শামসুল হুদা, বদরুদ দুজা, নূরুন আলা নূর,
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে লক্ষ কোটি কদম বসে আরজ করি, জামানার নূর, জামানার গাউসুল আজম, বিশ্বলি খাজা বাবা শাহ সুফি সৈয়দ আল্লামা মাওলানা ফরিদপুরি কুদ্দুস সালাল আদিস সাহেবের নূর কদম মোবারকে কদম বসে আরজ করি কেবলা জান হুজুর পাকের আধ্যাত্মিক উত্তরাধিকার আমাদের মাথার তাজ মহামান্য পীরজাদা আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের পবিত্র কদম যুগলে কদম বসে আরজ করি কেবলা জান হুজুর পাকের আধ্যাত্মিক উত্তরাধিকার হিজবুল্লাহর ইমাম, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা আলহাজ হযরত খাজা মিজু ভাইজান মুজাদ্দিদি সাহেবের পবিত্র কদম মোবারকে কদম বসে আরজ করি হযরত খাজা বড় সাসামিয়া মুজাদ্দিদি, হযরত খাজা মেজু সাসামিয়া মুজাদ্দিদি এবং খাজা পরিবারের মহাসম্মানিত সকল সদস্য এবং সদস্যবৃন্দের প্রত্যেকের পাক কদম মোবারক। মুহতারাম হাজিরিন, সুদীর্ঘ সময় ধরে উলামায়ে কেরাম অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা আপনাদের সম্মুখে উপস্থাপন করলেন। যে আলোচনার মাধ্যমে আমাদের ঈমানকে শানিত করা হয়, আলহামদুলিল্লাহ বলেন। যে আলোচনা শুনলে ঈমান শানিত হয়, ঈমান তাজা হয়, সে আলোচনাগুলো আমরা যার উসিলায়, যার কারণে আমরা শুনতে পাচ্ছি, তিনি হলেন জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়। তিনি আমাদেরকে, এটা শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর আর কোথাও এত সুবিশাল করে এত দীর্ঘ সময় ধরে জুমার নামাজের আলোচনা আর কোথায় হয় না, শুধু একমাত্র সেটা বিশ্বনির পবিত্র বিশ্ব বেসালত মঞ্জিল বনানী পাক দরবার শরীফে অনুষ্ঠিত হয়ে থাকে। আলহামদুলিল্লাহ বলেন। আমরা কি খুশি না বেজার? হ্যাঁ, আল্লাহ তাবারাক তাআলা যেন আমাদের এই হাজিরাকে তিনি কবুল করেন, সকলে বলুন আমিন। এবং কাল হাসরের ময়দানে এই বসাটুকুকে আল্লাহ পাক যেন জরিয়া করে আমাদের সকলের নাজাতের একটি ফয়সালা করে দেন। মুহতারাম হাজিরিন, হজের মৌসুম ইতিমধ্যেই শুরু হয়েছে। আমার পূর্বে মুফতি মাওলানা কাউসার আহমেদ চাঁদপুরি অনেক সুন্দর করে মদিনাতুল মুনওয়ারার শানমান সম্পর্কে আলোচনা করেছেন, আশিকা রাসূল এবং গুস্তাকে রাসূলদের ব্যাপারে আলোকপাত করেছেন। আমার রাসূল তো এমন এক রাসূল, আমার নবী তো এমন এক নবী, তাম পৃথিবীর এক কাউসার আহমেদ চাঁদপুরি কেন, তাম পৃথিবীর যত আলেম আছে, সকল আলেম যদি এখন থেকে শুরু করে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহা ফুট দেওয়া পর্যন্ত যদি আমার রাসূলের আলোচনা করতেই থাকে, পৃথিবী শেষ হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দিবে, কিয়ামত হবে, তারপরও আমার রাসূলের আলোচনা শেষ করা জবান খুলে বলুন, শেষ করা যাবে না। কারণ আমার আল্লাহ যেমন মহান, আল্লাহ তাবারাক তাআলা তার হাবিব সরকারে দো আলমকেও তিনি বানিয়েছেন মহান। মারহাবা বলেন, মহান বানিয়েছেন। আল্লাহ বলে, আমি যেই সৃষ্টি জগতের জন্য আমি আল্লাহ হলাম রব, আর ওই সৃষ্টি জগতের জন্য আমার হাবিবকে বানাইলাম আমি রহমত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রবের রুবুবিয়াতের যেমনি ভাবে কোনো সীমা রেখা নাই, এটা বাউন্ডারি দিয়ে সীমা টানার মতন কোনো ব্যবস্থা নাই, ঠিক তদ্রূপ ভাবে তার পেয়ারা হাবিব আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মানের এটা কোনো সীমা রেখা দিয়ে, কোনো বিধিবিধান দিয়ে কোনো সীমা রেখা টানার মতন সুযোগ কারো নাই। আমার আল্লাহ যেখানে, আমার রাসূল সেখানে। মারহাবা বলেন। আল্লাহ যেখানে, রাসূল সেখানে। আমরা সেই রাসূলের তাবেদারি করতে চাই, আর সেই রাসূলের তাবেদারির জন্য আমাদেরকে যিনি নির্দেশ করেছেন তিনি হলেন আমার আল্লাহ। জবান খোলে, তিনি কে? আল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে আমরা পৃষ্ঠা উল্টালে দেখতে পাই, যেখানে আল্লাহ বলেছেন আতিউল্লাহ, তোমরা আমি আল্লাহর আনুগত্য করো, তার সাথে সাথে আল্লাহ তাবারাক তাআলা পরবর্তী শব্দ তিনি বলে দিলেন ওয়া আতিউর রাসূল, তোমরা আমার রাসূলের অনুসরণ করো, রাসূলের ইত্তেবা তোমরা করো। মারহাবা বলেন না। কুরআনুল কারীমের মধ্যে
কোন একটি আয়াত আপনি খুঁজে পাবেন না শুধু আল্লাহ বলেছে তোমরা আমি আল্লাহর আনুগত্য করো, এমনটা পাবেন না। বরঞ্চ যত জায়গায় আল্লাহ বলেছে আমার আনুগত্য করো, ঠিক তত জায়গায় আল্লাহ পাক আমার নবীকে সম্পৃক্ত সংযুক্ত করে দিয়েছেন। তত জায়গায় আল্লাহ বলেছেন তোমরা সাথে সাথে আমার হাবিবের আনুগত্য করো। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আল্লাহ তাবারাক তাআলা আমার রাসূলকে যারা ভালোবাসেন, রাসূলকে যারা মহব্বত করেন, রাসূলের ইত্তেবা যারা পরিপূর্ণতার সাথে করেন, আল্লাহ তাবারাক তাআলা তাদেরকে তার ওলি, তার বন্ধু হিসাবে আল্লাহ তাবারাক তাআলা তাদেরকে গ্রহণ করেছেন। ওই বন্ধুদেরকে আল্লাহ তাবারাক তাআলা তার নিজের সাথে সম্পৃক্ত সংযুক্ত করে দিলেন। কখনো কখনো আমরা দেখি কালামুল্লাহ শরীফ আল্লাহ বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এরপর বলা হয়েছে ওয়া উলিল আমরি মিনকুম, আনুগত্য করো আমি আল্লাহর, আনুগত্য করো আমার রাসূলের, আনুগত্য করো আমার ওলি, আমার বন্ধু উলিল আমর যারা। সুবহানাল্লাহ বলেন। উলিল আমর যারা, তার আনুগত্য তোমরা করো, তার অনুসরণ তোমরা করো। এর মানে আল্লাহ তাবারাক তাআলা আমার নবীর সাথে ওলিদের একটি সেন, ওলিদের একটি কালেকশন লাগিয়ে দিয়েছে। এই জন্য আমাদের যেমনি ভাবে আল্লাহ দরকার, ঠিক তেমনি ভাবে আমাদের নবীর দরকার। যেমনি ভাবে আমাদের নবী দরকার, ঠিক তেমনি ভাবে আমাদের আউলিয়ায়ে কারাম, আমাদের আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, আমাদের তাদেরও দরকার। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমাদেরকে হুকুম করেছেন কে? আল্লাহ। জবান খুলে বলুন কে? আল্লাহ। আল্লাহ তাবারাক তাআলা কালামুল্লাহ শরীফ আল্লাহ তার বন্ধুদেরকে ওলি হিসাবে তিনি ঘোষণা করেছেন এবং তাদেরকে অনুসরণ করার কথা বলেছেন। পক্ষান্তর আল্লাহ তাবারাক তাআলা ঈমানদারদেরকে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাত্তাখিযু ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া, হে মুমিনেরা। সুবহানাল্লাহ বলেন। যারা মুমিন তারা কাদেরকে বন্ধু বানাবে আর তাদের থেকে দূরে থাকবে, আল্লাহ তাবারাক তাআলা স্পষ্ট কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ কি বলে দিলেন? হে ঈমানদারেরা, লা তাত্তাখিযু ইয়াহুদ ওয়ান নাসারা, হে ঈমানদারেরা, তোমরা অনুসরণ করো না, তোমরা তাদেরকে বন্ধু বানাইও না। আল্লাহ কাদেরকে? আল্লাহ বলে ইয়াহুদু ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারা যারা, তোমরা তাদেরকে ওলি হিসাবে গ্রহণ করো না, তোমরা তাদেরকে ওলি বানাইও না। আল্লাহু আকবার বলেন। তাদেরকে ওলি হিসাবে তোমরা গ্রহণ করো না। তাহলে ওলি হিসাবে কাদেরকে গ্রহণ করব? আল্লাহ বলে ওলি হিসাবে গ্রহণ করো, অভিভাবক হিসাবে গ্রহণ করো, ইত্তেবা করো তাদের, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। সুবহানাল্লাহ বলেন। ওলি বানাও, অভিভাবক বানাও, অনুসরণ করো, অনুকরণ করো, তাবেদারি করো। কার করবা? আমি আল্লাহর, আমার রাসূলের পাগল, আমার বন্ধু যারা, তাদেরকে। হুকুম কার? জোরে বলতে হবে, হুকুম কার? হুকুম হলো আল্লাহ। আজকে আল্লাহ তাবারাক তাআলার হুকুমকে ডাইভার্ট করে আমরা অন্যদিকে চলে যাচ্ছি। আল্লাহ যে ইহুদিদেরকে, নাসারাদেরকে বন্ধু বানাইতে আমাদেরকে নিষেধ করলেন, আজকে বিশ্ব মুসলিম উম্মাহ যারা আছে, বিশেষ করে মুসলিম শাসক যারা আছে, মুসলমান দেশের যারা শাসক আছে, মুসলিম শাসক যারা, আজকে আমরা দেখি তারা সরাসরি আল্লাহর কোরআনের, কথা বলেন, আল্লাহর কোরআনের আইন তারা লঙ্ঘন করে তারা ইহুদি এবং নাসারাদের সাথে তারা বন্ধুত্ব করেছেন। কথা বলেন কার? ইহুদি এবং নাসারাদের সাথে তারা বন্ধুত্ব করেছেন। পক্ষান্তরে আল্লাহ তাবারাক তাআলা যাদেরকে অনুসরণ করার কথা বললেন, যাদেরকে অভিভাবক করার জন্য বললেন, যাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করার কথা বললেন, পক্ষান্তরে তাদেরকে তারা প্রত্যাখ্যান করে আজকে তারা ইহুদি এবং নাসারাদের দ্বারস্থ তারা হয়ে আছে। একদিকে রওজায়ে আতাহার থেকে শুরু করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে তারা অপমান অপদস্থ করে, কথা বলেন, অপদস্থ করে, আউলিয়ায়ে কেরামদেরকে তারা অপমান অপদস্থ করে। এই নিয়ে শাসকদের পক্ষ থেকে কোনো প্রকার শব্দ পর্যন্ত হয় না, আসে না। আর অন্যদিকে যদি আপনি কোনো ইহুদিকে একটা গালি দেন, যদি ইহুদির দিকে একটা ঢিল মারেন, দেখেন না যখন ফিলিস্তিনের গাজার মুসলমানদের উপরে নির্বিচারে হামলা হলো, 1 লক্ষর উপরে ফিলিস্তিনের গাজার
নিরীহ মানুষকে হত্যা করা হলো, মারা হলো, তাদের রক্তে ভ্রমন্ত সাগরের পানিকে লালে লাল করা হলো, গাদার মাটি লাল করা হলো, তখন আমার দেশের তথাকথিত শায়েখ যারা, তারা এই ব্যাপারে একটা শব্দ ব্যবহার করে নাই। করেছে? একটা শব্দ ব্যবহার করে নাই। এই কথা বলে নাই যে এটা ইহুদি এবং মুসলমানের যুদ্ধ, তোমরা মুসলমানের পক্ষে, গাজার মুসলমানের পক্ষে তোমরা দাঁড়াও, এই একটা শব্দ তারা ব্যবহার করে নাই। কিন্তু এখন আমরা কি দেখি, যখন গাজার পাশের আরেকটি শহর, আরেকটি নগরী, আরেকটি দেশ, নাম হলো ইসরায়েল। কি নাম? জবান খুলে কি নাম? ইসরায়েলের উপরে যখন ইরান যখন হামলা করলো, হামলা করার পর এখন দেখি ইনশাআল্লাহ ফতোয়ার অভাব নাই। কথা বলেন না, ফতোয়ার অভাব নাই। এতদিন মুসলমান হত্যা করছে, গাজার মুসলমানদেরকে যখন রক্তাক্ত করছে, একটা ঢিল ছুড়া তো দূরের কথা, একটা ফতোয়া দেওয়া তো দূরের কথা, তাদের মুখে খুলে নাই। কিন্তু এখন ওই ইসরায়েলে যখন হামলা করলো ইরান, এখন ফতোয়ার সরাসরি, এখন ফতোয়া আসতে লাগলো শিয়া সুন্নি অমক তমক, এই সেই ইহুদিদেরকে সেভ করার জন্য, অর্থাৎ ইহুদিদেরকে রক্ষা করার জন্য, মুসলমানদের শক্তিকে ক্ষুণ্ণ করার জন্য, মুসলমানদের শক্তিকে কমানোর জন্য যত ধরনের ফতোয়া আছে সব ফতোয়া তারা দিয়ে বেড়াচ্ছে। এর মানে দিনের আলোর মতো এখন স্পষ্ট যে কথা আমরা বহুদিন বহুকাল ধরে আমরা বলে এসেছি, যদিও তাদের মাথায় টুপি পাগড়ি জুব্বা আছে, তারা মূলত মুসলমান নয়, তারা হলো ইহুদি এবং নাসারাদের দালাল। আজকে আমাদের কথা দিনের আলোর মতো এই জাতির কাছে প্রকাশিত হয়েছে, আমাদের কথাই সত্য, তারা কেউ মুসলমানের বন্ধু না, তারা হলো ইহুদি এবং নাসারাদের বন্ধু। কথা বলেন ঠিক কিনা? জিহুদিদের পক্ষে নেওয়ার জন্য, জিহুদিদের পক্ষে না নেওয়ার জন্য, পক্ষে কথা না বলার জন্য আল্লাহ তাবারাক তাআলা স্পষ্ট বলে দিলেন লা তাত্তাখিযু ইয়াহুদ ওয়ান নাসারা। সেই ইহুদিদের পক্ষে বলেন, সেই ইহুদিদের পক্ষে যেই শায়েখ কথা বলে, যে মুসলমান কথা বলে, যে ইমাম কথা বলে, সেই ইহুদিদের পক্ষে আমার কথা, ইরান এবং ইসরায়েল যুদ্ধ, এটা ধর্মযুদ্ধ হোক আর এটা রাজনৈতিক যুদ্ধ হোক, যুদ্ধই যেটাই হোক, বলেন যুদ্ধ যেই বিষয় নিয়ে হোক, কমপক্ষে এই মুহূর্তে ইসরায়েলের পক্ষে কথা বলা, এটা কোন মুসলমানের কোন অঙ্গীকে কোনোভাবেই কোন মুসলমান ইসরায়েলকে সাপোর্ট করতে পারে? পারে? পারে না। আল্লাহ পাক বললেন ইয়াহুদ ওয়ান নাসারা। আজকে যুদ্ধ হচ্ছে ইহুদি এবং নাসারাদের সাথে, ইরানের সাথে। কথা বলেন কার সাথে? ইরানের সাথে। যে ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু বানাইতে আল্লাহ নিষেধ করলেন। আজকে ইসরায়েল হলো ইহুদি আর আমেরিকা হলো নাসারা, মানে খ্রিস্টান। নাসারা মানে কি? খ্রিস্টান। এরা তো ওই খ্রিস্টান যারা তাদের নবীকে পর্যন্ত হত্যা করার পরিকল্পনা করেছে। তারা তো ওই ইহুদি যারা তাদের নবীকে তারা হত্যা করেছে। আল্লাহ তাবারাক তাআলা তাদের উপরে বেরাজ এবং যুগে যুগে আল্লাহ তাবারাক তাআলা তাদেরকে অভিশপ্ত করেছেন, তাদের উপর আল্লাহ তাবারাক তাআলা গজব দিয়ে তাদেরকে ধ্বংস করেছেন। আজকে একদিকে ইহুদিদের পক্ষ থেকে নেতানিয়াহু, ইসরায়েলের প্রধানমন্ত্রী, সে ধর্মগুরু সাজে। আবার দেখি এখন নতুন পাগলের উদ্ভব হয়েছে, এখন ট্রাম্প যিশু সাজে। কথা বলেন না, ট্রাম্প কি যিশু সাজতে চায়। যিশু মানে তাদের ভাষায় যিশু, আর আমাদের উম্মতি মুহাম্মদীর ভাষায় তাকে বলা হয় হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাজতে চায়। ধর্মগুরুর সাথে আমেরিকার যে পোপ আছে, পোপের সাথে এখন আমেরিকা ট্রাম্পের সাথে এখন মতনৈক্য দেখা দিয়েছে। কারণ সত্য কখনো গোপন থাকে না। বলেন সত্য কখনো গোপন, সত্য চিরদিন সত্যই থাকে, যদিও সেটা মিথ্যা দিয়ে তারা ঢেকে রাখতে চায়। সত্য তার নিজ গতিতে এটা চলতে থাকে, প্রকাশ পায়। প্রিয় ভাইরা, সেদিকে যাচ্ছি না, বলতেছিলাম প্রিয় নবীজি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার কথা আমাদেরকে বলেছেন কে? আল্লাহ। আল্লাহর ওলিদেরকে অনুসরণ করার কথা বলেছেন কে? আল্লাহ। এখন নীল নকশা করা হলো আল্লাহর ওলিদের দরবারে যাওয়া বেদাত। কথা বলেন, ফতোয়া কি আল্লাহর ওলিদের দরবারে যাওয়া বেদাত? এটা কি কোরআনের পক্ষে না বিপক্ষে? কোরআনের বিপক্ষে। নবীকে উসিলা মানা যাবে না, নবী সুপারিশ করতে পারবে না, এটা কি কোরআনের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। আজকে তারা এই ফতোয়াগুলো দিয়ে মুসলমানদেরকে বিভ্রান্ত করে ফেলছে। আজকে মুসলমানও আমরা এমন মুসলমান হলাম, আমরা শুধু জান্নাত চাই। কথা বলেন না, আমরা শুধু জান্নাত চাই। কি জন্য আমরা জান্নাত চাই? আমাদেরকে জান্নাতের লোভ দেখানো হয়েছে, আমরা জান্নাত চাই। এই কাজ করলে তুমি কুফরি করবা,
বলেন এই কাজ করলে তুমি কুফরি করবে, এটা বেদাত, এটা হারাম, এই ফতুয়া দিয়ে আজকে এই কাজ করলে জান্নাতে যাইতে পারবা না। এক জান্নাতের টুপ দিয়া, এক জান্নাতের লোভ দিয়া আজকে নবীর ইজ্জত থেকে আমাদেরকে সরিয়ে দিচ্ছেন, নবীর মহব্বত থেকে আমাদেরকে সরিয়ে দিচ্ছেন, আউলিয়ায়ে কেরামের সহব্বত থেকে, আউলিয়ায়ে কেরামের মহব্বত থেকে আমাদেরকে সরিয়ে দিচ্ছেন। অথচ জান্নাত কি? জান্নাত কাকে বলে? জান্নাত কার জন্য হবে? আমল দিয়ে আপনি জান্নাতে যাবেন? সম্ভব? আমল দিয়ে জান্নাতে যাওয়া সম্ভবপর নয়। আল্লাহর হাবিব সরকারে দু আলম দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা। সুবহানাল্লাহ বলেন না? আয় রব, আপনি আমার হিসাবকে সহজ করে দিয়েন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ মা হুয়াল হিসাব ইয়াসীর? হুজুর, হিসাব ইয়াসীর মানেটা কি? আপনি কেমন বিচার আল্লাহর কাছে আপনি আশা করেন, কেমন বিচার আপনি চান? নবী কো, আয়েশা, কে আছে আমার আল্লাহর দরবারে হিসাব দিয়া, সুবহানাল্লাহ বলেন না, নেকি বদির জীবনের হিসাব দিয়া কে আছে আমার আল্লাহর আদালত থেকে পুরস্কার পাইয়া এরপরে জান্নাতে যাবে? ব্যবস্থা আছে? কথা বলেন, ব্যবস্থা আছে? কোনো ব্যবস্থা নেই। নবী কো, আয়েশা, আমি এমন হিসাব চাই, আমি আল্লাহর কাছে এমন হিসাবের কথা বলছি, আমার আল্লাহ আমার উম্মতকে ডাকবে। সুবহানাল্লাহ বলেন। ডাকবে হিসাবের জন্য, হিসাব তো হবেই। কথা বলেন, হিসাব হবেই। হাসরের ময়দান আপনাকে উঠতে হবেই। ডাকবে আমার আল্লাহ বিচারের জন্য, কিন্তু ডাক দিয়া আমার উম্মতের চেহারার দিকে তাকাবে, তাকে আমার আল্লাহর মায়া লেগে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহর মায়া লেগে যাবে। আল্লাহ তখন মায়া করে তখন বলবে, যা, ডাকছি হিসাবের জন্য, মায়া লেগে গেছে, যা, সরে যা। সুবহানাল্লাহ বলেন না? নবী কো, আয়েশা, আর যদি আমার আল্লাহ পৃষ্ঠা উল্টাইয়া উল্টাইয়া হিসাব শুরু করে দেয়, ও হালাকা, কে আছে বাঁচার মতো? সব হালাক হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, কেউ রক্ষা পাবে না। আমি ওই বিচারটা, এমন একটা বিচার আল্লাহর কাছে আমার জন্য, আমার উম্মতের জন্য আমি আশা করি। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কেবলা জান হুজুর বলতেন, বাবা, খেদমতে খোদা মিলে, বলেন, খেদমতে ইবাদতে জান্নাত। কথা বলেন, ইবাদতে জান্নাত। যদি কারো খোদা থাকে তার জান্নাতের অভাব নাই। অভাব আছে? অভাব নেই। সাহাবী যুদ্ধের ময়দানে কাফেরদের তীরের আঘাতে, আমার দিকে তাকান, কাফেরদের তীরের আঘাতে ওনার চোখ, এই চোখের মণিটা খুলে গালের উপরে ঝুলতেছে। যুদ্ধের ময়দানে উনি দৌড়াদৌড়ি করে আল্লাহর হাবিবের দরবারে গেলেন, যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আপনি আমার চক্ষুটা ভালো করে দেন। সুবহানাল্লাহ বলেন না? এখন আমার দেশের মুলুবিদের কাছে এটাও তো শিরক। কথা বলেন। হিন্দু বাবু ডাক্তারের কাছে যায় বৈশা ক্যান্সার রোগের জন্য, চিকিৎসার জন্য বসে থাকলে এটা বেদাত হয় না। কিন্তু বিশ্বলির দরবারে আইসা, যিনি আল্লাহর স্বীকৃত প্রাপ্ত আল্লাহর ওলি, যেখানে তাবারক পাঠ করা হয় ওযু করে, ফাতিহা শরীফ পড়ে, হালাল, সেখানে এক প্লেট তাবারক খাওয়ার জন্য আসছে, এটা হয়ে গেছে বেদাত। তো এই দেশের আলেমরা, এই জাতির আলেমরা উস্কালাতি খাবে না, কোন জাতি খাবে? হ্যাঁ, আমরা দেখলাম ওই যে সংসদ ভবনে আপনার একজন মাদারীপুর একের সম্ভবত এমপি, টুপি পাগড়ি পরে উনি সংসদে যাচ্ছেন। সেনাবাহিনীর সদস্যদের মধ্যে কেউ একজন বলে উঠলেন, জঙ্গিবাদ। সরকারের একজন এমপি, দেশ পরিচালনার একজন সদস্য, তাকে বলা হচ্ছে জঙ্গিবাদ। আলেম ওলামাদেরকে দেখলে তিরস্কার করা হয়। কেন করা হয়? কারণ আজকে আমাদের লেবাস আছে, আমাদের পোশাক আছে, আমরা কথা বলি কোরআনের, কিন্তু তার মধ্যে দিয়ে আমরা চলচা চুরি করি, আমরা সত্যকে গোপন করি। আর যারা সত্য গোপন করে, যুগে যুগে তারা ইতরের হাতে অপদস্থ হতে হয়, অপদস্থ হবে, এটাই বাস্তবতা। কথা বলুন, ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আর জবান খুলে বলেন আমিন। তো যে কথা বলতেছিলাম, সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চক্ষুটা ভালো করে দেন। কি ভালো করবেন? জোরে কি? চক্ষু ভালো করার মালিক কে? জবান খুলে, চক্ষু ভালো করার মালিক কে? আল্লাহ। এখন উনি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার চক্ষু ভালো করে দেন। নবীজি বলছে, সাহাবী, তুমি কি চক্ষু চাও নাকি তুমি জান্নাত চাও? সুবহানাল্লাহ বলেন। যে জান্নাতের জন্য এখন আমরা
নবীকে পর্যন্ত বাদ দিতে রাজি, ঠিক না? যেই জান্নাতের জন্য যেই জান্নাতের জন্য আমরা এখন ওলি আল্লাহদেরকে পর্যন্ত বাদ দিতে রাজি। হায় হায়, গেলে যদি শিরক হয় তাহলে তো জান্নাত পাওয়া যাবে না, গেলে যদি বেদাত হয় তাহলে তো জান্নাত পাওয়া যাবে না, মিলাদ পড়লে যদি বেদাত হয় তাহলে তো জান্নাত পাওয়া যাবে না, দুরূদ শরীফ এটা না পড়ে এটা পড়লে যদি বেদাত হয় তাহলে তো জান্নাত পাওয়া যাবে না। সেই লোভে, সেই জান্নাতের লোভে আজকে আমরা যারা নবী ওলিদেরকে আমরা যারা ভুলে যাই। আল্লাহর হাবিব ডাকতে বলে, সাহাবী তুমি কি চক্ষু চাও না জান্নাত চাও? সুবহানাল্লাহ বলেন। সাহাবী ডাকতে বলে, যুবক ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার চক্ষু ভালো করে দেন। কি কি আস্তে কোন কি? কত বোকা না? নবী বলে, সাহাবী তুমি কি চক্ষু চাও না জান্নাত চাও? ইয়া রাসূলুল্লাহ আপনি আমার চোখ ভালো করে দেন। নবী আবারও জিজ্ঞাসা করলো, সাহাবী তুমি কি চাও, চক্ষু চাও না জান্নাত চাও? বলেন, একটা চোখ দিয়ে যদি জান্নাত পাওয়া যায় তাহলে আর কিছু লাগে? ওই যুবক ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার চক্ষু ভালো করে দেন। সাহাবীরা তো হতবাক। যুবক কাছে আসলেন, নবীজি বলে আমার কাছে আসেন। আসলেন, নবীজি চোখের মণিটা চোখের কোটা লাগাইয়া একটু থুতু মোবারক, সুবহানাল্লাহ বলেন না, একটু থুতু মোবারক নিয়ে নবীজি চোখে মালিশ করে দিলেন। মালিশ করে দিয়ে কয়, সাহাবী এখন কি তোমার চোখে দেখো ঠিক মতো? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আগের চাইতে অনেক বেশি ভালো দেখি। এখন উপস্থিত জনতা সাহাবী কেরাম তারে জিজ্ঞাসা করলো, বলল আপনি এমন বোকা? বললো কেন? বলছে এমন সুযোগ কি কেউ হাতছাড়া করে? আল্লাহর হাবিব আপনার জিজ্ঞাসা করলেন চক্ষু না জান্নাত, আপনি একটা চক্ষুর মায়া ছাড়তে পারলেন না? বারবার আপনি জান্নাত ডিনাই করে আপনি চক্ষু চাইলেন, এটা কেমন হলো? সাহাবী চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়ে বলছে, ও দুনিয়ার মানুষ শোনো, আমি জান্নাত দিয়ে কি করব? যদি এই দুনিয়ায় থাকতে, যদি এই দুনিয়ায় থাকতে আমার নয়ন ভরে, আমার চক্ষু ভরে, আমার দৃষ্টি জুড়ে যদি আমার নবীকে দেখতে না পারি, যদি এই দুনিয়ায় আমার নবীকে আমি প্রাণ ভরে দেখতে না পারি, তাহলে আমার জান্নাত দিয়ে কি লাভ হবে? আমি জান্নাত চাই না, আমি নবীকে প্রাণ ভরে হৃদয় ভরে আমার নবীকে আমি দেখতে চাই। জাহান্নামে পড়ে থাকি তাতে ভয় নাই রাখি, জাহান্নামে পড়ে থাকি তাতে ভয় নাই রাখি, এশকে মুহাম্মদি পাশি গলে যদি রয় গো, ঈমান আমল আমার নবী মুস্তাফায় গো, ঈমান আমল আমার নবী মুস্তাফা। থাকি গলি মদিনার শত বিছানা মোর, থাকি গলি মদিনার শত বিছানা মোর, বালাখানা হলো মোর ওই গলি মদিনার গো, ঈমান বলো আমার, ঈমান বলো আমার নবী মুস্তাফা। সে নবীর মহব্বত জামাজার হুজুর আমাদেরকে তিল তিল করে আমাদেরকে শিক্ষা দিলেন, হাতে কলমে ধরে ধরে আমাদেরকে শিক্ষা দিলেন, যার কারণে রাসূলুল্লাহর যে মহব্বত, রাসূলুল্লাহর যে ভালোবাসা এবং আমার রাসূলের কারণে মদিনা মুনওয়ারার যে ইজ্জত, রাসূল বলতেন মক্কা হলো আল্লাহর হেরাম আর মদিনা হলো আমার হেরাম। সুবহানাল্লাহ বলেন না। আজকে পৃথিবীর মধ্যে রহমত কেন নাই? মুসলমান জাতি আজকে কেন মার খাচ্ছে? একটা মাত্র কারণ, শুধু মদিনাকে ইজ্জত না করার কারণে। কথা বলেন, মদিনাকে
ইজ্জত না করার কারণে। আপনি ইমাম বুখারী বলেন, ইমাম মুসলিম বলেন, ইমাম তিরমিজি বলেন, ইমাম নাসাই বলেন, ইমাম আবু দাউদ বলেন, ইমাম হানাফি বলেন, ইমাম আবু হানিফা বলেন, ইমাম হাম্বল বলেন, ইমাম মালিক বলেন, ইমাম শাফি বলেন, আপনি পৃথিবীর যত বড় বড় মুসলিম দার্শনিক যারা, ইসলামিক দার্শনিক যারা ছিল, তাদের ইতিহাস খুলে দেখেন। আজকে যেই মদিনায় এখন ইজ্জত করা তো দূরের কথা, সম্মান করা তো দূরের কথা, এই যে হজের মৌসুম আসছে, এখন দেখবেন ফতুয়া শুরু হবে যে হজের সাথে মদিনার সম্পর্ক নাই। এই ফতুয়া এখন সয়লাব হয়ে যাবে, নেট দুনিয়া ছড়িয়ে পড়বে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়বে, এবং তথাকথিত ইহুদি নাসারাদের ওই যে পাও ছাটা মোল্লা মুলবি যারা, তারা হাজিদেরকে, সাধারণ মুসলমানদেরকে এখন তালিমের নামে, হজের প্রশিক্ষণের নামে অপপ্রশিক্ষণ, মদিনা থেকে দূরে রাখার যত অপকৌশল আছে সব কৌশলগুলো তারা এখন হাজিদেরকে দেওয়া শুরু করে দিয়েছে। মদিনায় যাওয়া নিষেধ করে দিচ্ছেন। অথচ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহের জীবনী দেখেন, সুবহানাল্লাহ বলেন। তিনি যখন মদিনা রওনা করতেন, মদিনা শরীফ যখন তিনি যেতেন, মদিনা শরীফের বাউন্ডারি অর্থাৎ হেরেমের ভিতরে ঢোকার আগে তিনি তিনার কদমের জুতা মোবারক খুলে ফেলতেন। তিনি জুতা খুলে ওনার শাগির্দদেরকে বলতো, জুতা রাখো। আপনারা জানেন আরব দেশ, মাটি উত্তপ্ত, খালি পায়ে হাঁটা যায় না। ওনার শিষ্যরা বলতেন, ছাত্ররা বলতেন, হুজুর পায়ে খোসা পড়ে যাবে, উত্তপ্ত গরম মাটি, আপনি কষ্ট পাবেন। উনি চোখের পানি ছেড়ে দিয়ে বলতো, আমি কেমন করে এই মদিনায় আমি জুতা পায়ে দিয়ে হাঁটি, যেই মদিনা আমার নবীর নগরী। আমি তো জানি না কোন জায়গায় আমার নবীর কদম পড়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কদম মোবারকের চিহ্ন যাকে মাকাম ইব্রাহিম বলা হয়, সেই মাকাম ইব্রাহিমে নামাজ পড়লে, দোয়া করলে দোয়া কবুল করে। তো ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন মুবারকে নামাজ পড়লে, হাত তুলে দোয়া করলে যদি দোয়া কবুল হয়, আমার নবীর কদমের দাম কি কম না বেশি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেন, আমি কেমন করে জুতা পায়ে দেই, এই মদিনা তো আমার নবীর নগরী, কোথায় যেন আমার নবীর কদম পড়েছে। তিনি জুতা পায়ে দিতেন না, হাঁটতে থাকতেন রওজা মুবারকের দিকে। এখন তো আধুনিক শহর, মদিনার রওজা মুবারকের পাশেই, জান্নাতুল বাকির পাশেই খেজুরের বাগান ছিল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহের জীবনীতে দেখলাম, উনি যদি দেখতেন এটা একটা পুরান খেজুর গাছ, অর্থাৎ যে খেজুর গাছটার বয়স অনেক দেখা যায়, উনি এই খেজুর গাছটাকে জড়িয়ে ধরতেন। খেজুর গাছটাকে জড়িয়ে ধরে তিনি খেজুর গাছে চুমা খেতেন। তো ওনার শাগির্দরা, ওনার শিষ্য যারা, তারা বলতো, হুজুর খেজুর গাছে চুমা খাচ্ছেন কেন? উনি বলতেন, আমি আমার চর্মচক্ষে নবী দেখি নাই, নবীর আমলে, নবীর যুগে আমার জন্ম হয় না, আমি নবী দেখি নাই আমার চর্মচক্ষে। আমার বিশ্বাস এই খেজুর গাছটা আমার নবী দেখেছে, এই খেজুর গাছ আমার নবী দেখেছে। আমার চাইতে খেজুর গাছের দাম অনেক বেশি। আমি চর্মচক্ষে নবী দেখি নাই, কিন্তু খেজুর গাছটা আমার নবীরে দেখেছে, তাই আমি খেজুর গাছকে সম্মান করি। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খানে কাবা তিনি তাওয়াফ করতেছেন। তাওয়াফ করতে 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 এসে হাজরা আসওয়াদ পাথরের কাছে একটু থমকে দাঁড়িয়ে গেলেন। যে হাজরা আসওয়াদ পাথরে সবাই চুমু খায়, তিনি থমকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে তিনি ডাক দিয়ে বলছেন, আরে হাজরা আসওয়াদ, তুই একটা কালো পাথর, তুই আমার ভালো করার ক্ষমতা নাই, আমার মন্দ করারও ক্ষমতা নাই, তুই সেফ একটা পাথর, কিন্তু তারপরে তোকে আমি চুমা খাই, তারপরে তোর মধ্যে আমার ঠোঁট লাগাই, আমি তোরে সম্মান করি। কেন জানোস? কারণ আমি নিজে দেখেছি আমার নবীজির দুখানা ঠোঁট মোবারক দিয়ে তোরে চুমা খাইতে। আমার নবী তোরে চুমা খেয়েছে, আমার নবীজির ঠোঁট মোবারক, আমার নবীজির ঠোঁট মোবারক তোর মাঝে লেগেছে, তাই আজ আমি তোকে চুমা খাই, আমি তোরে বড় ভালোবাসি। এই ছিল প্রকৃত মুসলমান যারা, এই ছিল রাসূল প্রকৃত আশিক যারা, এই ছিল রাসূলের প্রতি তাদের ভালোবাসা, এই ছিল রাসূলের প্রতি তাদের প্রেম, এই ছিল রাসূলুল্লাহর প্রতি তাদের মহব্বত। আল্লাহু আকবার বলেন। আর সেই প্রেমের উজ্জ্বল উদাহরণ
এই বাংলাদেশে আমার কেবলাজান হুজুর আমাদেরকে দেখাইলেন কিভাবে কিভাবে আউলিয়ায়ে কেরামকে সম্মান করতে হয়। আমার কেবলাজান হুজুর সেই শিক্ষা আমাদেরকে শিখিয়ে গেলেন। হুজুর পাক যতবার বিশ্ব জাকের মঞ্জিল থেকে কাফেলা করে তিনি এনায়েতপুর দরবার শরীফে তিনি গিয়েছেন, কেবলাজান হুজুর সেই মদিনার স্মৃতি জাকেরানদের স্মৃতিপথে তিনি জাগ্রত করে দিলেন। কেমন? লঞ্চ থেকে স্টিমার থেকে এনায়েতপুর ঘাটে নামার আগেই কেবলাজান হুজুর পাক তিনি তিনার কদম মোবারকের জুতা মোবারক খুলে ফেলতেন, জুতা মোবারক খুলে ফেলতেন। হুজুর কেবলাজান হুজুর পিরানির ভেষ হুজুর কেবলাজান ছেড়ে দিয়ে গোলামীর বেশে গোলামের রূপে হুজুর কেবলাজান সাজতেন, নিজের গলায় গামছা জুড়ে ফেলতেন, পায়ের কদম মোবারকের জুতা তিনি খুলে ফেলতেন। জুতা খুলে এরপর একজন গোলাম যেইভাবে তার পীরের দরবারে যাওয়া উচিত, একজন দাস যেইভাবে তার মনিবের দরবারে যাওয়া উচিত, কেবলাজান হুজুর পাক সেই সাজে সুসজ্জিত হয়ে এরপর নত জানু হয়ে কেবলাজান হুজুর পাক এনায়েতপুর দরবার শরীফে তিনি ঢুকতেন। সুবহানাল্লাহ বলেন। এনায়েতপুর দরবার শরীফে তিনি ঢুকতেন। দাদা হুজুর পাকের উপাস শরীফের পরে কেবলাজান হুজুর পাক সব অন্যান্য যারা খেলাফত প্রাপ্ত যারা আছে তাদের প্রত্যেকের কিছু মেন যারা তাদের জন্য সেখানে কক্ষ রয়েছে, ঘর রয়েছে থাকার জন্য। কেবলাজান হুজুর এমন এক জায়গায় ওই এনায়েতপুর দরবার শরীফে এমন এক জায়গায় তিনি তার শোয়ার জায়গাটা তিনি পছন্দ করলেন। খাজা এনায়েতপুরি যেখানে ঘুমিয়ে আছে রওজা মোবারকে মাজার মোবারকে, ঠিক খাজা এনায়েতপুরীর কদমের নিচেই আমার কেবলাজান হুজুর ছোট্ট একটা ঘর তিনি পছন্দ করলেন। খাজা এনায়েতপুরীর কদমের নিচেই তিনি শায়িত আছেন। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। যেইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের নিচে সাইয়েদনা আবু বকর ঘুমিয়ে আছেন। সুবহানাল্লাহ বলেন। আবু বকর ঘুমিয়ে আছেন। সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে হযরত ওমর ইবনে খাত্তাব যিনি অর্ধ বিশ্ব যিনি শাসন করেছেন তিনি ঘুমিয়ে আছেন। সেই আদর্শই আদর্শিত হয়ে কেবলাজান হুজুর পাক সেইভাবে তার সারাটা জীবন উৎসর্গ করেছেন। সুবহানাল্লাহ বলেন। এখন কেউ যদি ফতোয়া দেয় তোমরা বিশ্ব জাকের মঞ্জিলে তোমরা ওলি আল্লাহদের দরবারে কেন জুতা পরে যাও না, এটা কোন দলিলে আছে, এটা কোরআন হাদিসের কোথায় আছে? আমাদের উত্তর হলো সবকিছু কোরআন হাদিসে থাকে না। কথা বলেন থাকে? এই যে এই বছর আমার দেশের বড় বড় ইসলামিক দলেরা শুভ নববর্ষ পালন করলেন, উদযাপন করলেন, রাস্তায় নেমে নেমে মাদ্রাসার ছাত্রদেরকে নামায়া স্লোগান দিলেন শুভ নববর্ষের, এসো হে বৈশাখের গান গাইলেন, বাংলা আপনার নববর্ষের গান গাইলেন, দেশাত্মবোধক গান গাইলেন। কোন ফতোয়া দিয়ে তুমি সেটা জায়েজ করবা? আছে ফতোয়া? ফতোয়া নাই। তবে আমরা ফতোয়া বিহীন নয়। আমাদের দলিল আমাদের আকাবের যারা, আমাদের দলিল হযরত আবু বকর, আমাদের দলিল হযরত ওমর, আমাদের দলিল আমাদের মাযহাবের ইমাম হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, ইমাম বুখারী, ইমাম মুসলিম প্রত্যেকের জীবনী খুলে দেখো তারা যখন মদিনায় যেতেন তারা জুতা খুলে ফেলতেন। এখন তো 5 স্টার 4 স্টার 3 স্টার হোটেলের ব্যবস্থা আছে, তিনারা হোটেল ব্যবহার করতেন না। সুবহানাল্লাহ বলেন। হোটেল ব্যবহার করতেন না, মদিনায় গিয়ে ইবাদত করতেন। আর যখন বিশ্রাম নেওয়ার সময় হতো রওজায়ে রাসূলুল্লাহর কদমের নিচে তারা শুয়ে থাকতেন, ঘুমিয়ে থাকতেন। এই ঘুমের মধ্যেই সুবহানাল্লাহ বলেন না। আজকে 5 স্টার হোটেলে রাসূলের দিদার থেকে আমাদেরকে বঞ্চিত করেছে। কথা বলেন। রাসূলের দিদার থেকে আমাদেরকে বঞ্চিত করেছে এই 5 স্টার 4 স্টার হোটেলগুলায়। আজকে হাজিদের ভিতরে যে আবেগ, যে প্রেম, আল্লাহর প্রতি যে তাকওয়া, আল্লাহর প্রতি যে ভয় সৃষ্টি করার কথা ছিল হাজিদের মধ্যে, এই 5 স্টার 4 স্টার হোটেলের কারণে আজ হাজিদের মধ্যে কোনো পরিবর্তন নাই। আছে? কোনো পরিবর্তন নাই। আগে হাজিরা হজ করতে যেত, ইবাদত করে মদিনার মসজিদ নববীতে রাসূলুল্লাহর কদমের নিচে ঘুমিয়ে থাকতেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যেতেন। আর ওই ঘুমের ঘরে আমার নবী তাদের দেখা দিতেন। ওই ঘুমের ঘরে নবীর সাথে তাদের দিদার হয়ে যেত। আজ আমাদের নসিব এমনই হলো, আমরা হোটেল ঘুমিয়ে থাকার কারণে আল্লাহর দিদার থেকে তো বঞ্চিত হলাম, রাসূলুল্লাহর দিদার থেকেও আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। আপনাদের মনে থাকার কথা, হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মোহাম্মদ চেয়ারম্যান মহোদয় আজ থেকে বহু বছর আগে বলেছেন আমরা হজ কাফেলা করব, যে কাফেলার মধ্যে কোনো 5 স্টার 4 স্টার হোটেল থাকবে না, খাবার মধ্যে ক্যাটাগরি থাকবে না। আমরা এখান থেকে পাতিল নিয়ে আমরা এখান থেকে সবকিছু নিয়ে যাব। সব হাজিদের জায়গা হবে এক, সব হাজিদের থাকা হবে এক, সব হাজিদের খাবার হবে এক, সব হাজিদের পোশাক হবে এক। আল্লাহু আকবার বলেন।
আর আর সেদিনে হবে রাসূল প্রেমিকদের মূল হজ। কথা বলেন ঠিক কিনা? এখন তো হজ আল্লাহর বিধান, আমরা করি, করতেই হবে, কারণ রাসূল বলেছে যাদেরকে আল্লাহ পাক সম্পদশালী করলেন, যদি ওই ব্যক্তিরা হজ না করে মারা যায়, রাসূল বলেন তারা ইহুদি অথবা নাসারা হয়ে যদি মারা যায়, এদের জন্য আমার রাসূলের কিছু আসে যায় না। হজ আল্লাহ তাবারক তাআলার ফরজ বিধানের অন্যতম একটি বিধান। কথা বলেন, অন্যতম একটি বিধান। আজকে সেই হজ করে এসে আমরা হাজী সাহেব হওয়ার আগে আমরা ফাজি হয়ে যাই, ঠিক না? এখন দেখা যায় আপনি এখন এই কথাগুলো বললে আমাদের ধর্মের একটু অন্য ভাষ্য এসে যায়, তারপরে প্রকৃত সত্য তো সত্য। হজ মানুষকে বিনয় করে, কি করে? কথা বলেন, কি করে? বিনয় শিক্ষা দেয়। আজ আমার দেশে এমনও হাজী আছে, হজ করে আসার পর তিনাকে হাজী না বলার কারণে, তিনাকে হাজী সাহেব না বলার কারণে ইমাম সাহেবের চাকরি চলে যায়। কথা বলেন না, ইমাম সাহেবের চাকরি চলে যায়। হাজী সাহেব না বললে ওনার মাইন্ডে লাগে, আমার নামটা ঠিক মতো বললেন না, থ্রেট দেওয়া হয়। কথা বলেন, কি বলা হয়? থ্রেট দেওয়া হয়। অথচ এই যে এত শিরক বেদাতের ফতোয়া আমরা শুনি, মিলাদ কিয়াম থেকে শুরু করে বিভিন্ন দিক নিয়ে এত শিরক বেদাতের কথা আমরা শুনি। খাজা বাবা নিয়া, খাজা, এই খাজা শব্দ নিয়েও আমরা বেদাতের কথা শুনি না? শুনি। অথচ হজ আমার নবী করেছেন, সাহাবী কেরাম করেছেন, করছেন না? হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, খোলাফায়ে রাশিদিন, আশারে মুবাশশিরিন যারা ছিল সবাই তো হজ করছেন, করছে কিনা? হজ করলেন। 4 মাযহাবের ইমাম হজ করেছেন, করছেন না? 4 তরিকার ইমাম হজ করেছেন, করছেন না? কথা বলেন, হজ করেছেন। সকল হাদিসের ইমাম যারা, তারা হজ করেছেন। কিন্তু আমরা দেখি আলহাজ হযরত আবু বকর সিদ্দিক লেখা নাই, আছে? আলহাজ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখা নাই, আছে? আলহাজ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি লেখা নাই, আলহাজ ইমাম বুখারী লেখা নাই, আলহাজ ইমাম মুসলিম লেখা নাই। অর্থাৎ কোন মাশায়েখদের নামের আগে, কোন সাহাবী কেরামদের নামের আগে আলহাজ নাই। অথচ আমার দেশের যে মুলুবীরা ফতোয়া দেয় কথায় কথায় বেদাত, কথায় কথায় বেদাত, ওই মুলুবীর নামের আগে আলহাজ না লেখলে অনেক সময় মাহফিলে যায় না, আমার নামটা ঠিক মতো লেখলা না। কথা বলে, ফতোয়া আপনার বলা হয় যে আমার নামের আগে আলহাজ কেন লেখলা না? আলহাজ শব্দ ব্যবহার করা এটাও তো বেদাত। কথা বলেন, এই আলহাজ শব্দটা ব্যবহার করা কি? এটাও বেদাত। আজকে আমরা কথায় কথা শুনি শায়েখ, শায়খ না? কথা বলেন না, এখন শায়খের বাজার খুব ভালো। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের আগে এই যে লক্ষ লক্ষ হাদিস, 86 হাদিসের মধ্যে সাহাবী কেরামদের নাম উল্লেখ করা হয়। এরপরে সর্বশ্রেষ্ঠ হাদিস রওয়ায়াতকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত বড় একজন মুহাদ্দিস, এবং ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একজন মুফাসসির, তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একজন ফকিহ সাহাবী, তিনি, ওনাদের নামের আগে তো আমরা শায়খ দেখি না। কথা বলেন, আছে? শায়খ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, শায়খ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, শায়খ হযরত আবু হুরায়রা আছে, শায়খ ইবনে আব্বাস আছে, শায়খ ইবনে মাসউদ আছে? নাই। তো তুমি এত কিছু বেদাত দেখো, তোমার নামের আগে যে তুমি শায়খ লেখলা, এটা কোথায় পাইলা? এটা কোন কিতাবে আছে? একটু দেখাও তো আমারে, প্রিয় ভাইরা আমার। সুতরাং ওই সকল মৌলবীদের সকল ফতুয়া না, বলেন, তাদের সকল ফতুয়া না, তাদের সকল ফতুয়া মানা যাবে না, কারণ তারা নিজের বেলায় এক, অন্যের বেলায় আরেক। এটা হলো তাদের দত্ত আচরণ, দ্বিমুখী আচরণ। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা তাদের কাছ থেকে সতর্ক থাকতে হবে। আশা করি, আমরা বিশ্বাস করি, এবং আমরা শতভাগ আমরা বিশ্বাসী, আমরা কমপক্ষে এই দেশের অন্যরা কি করে, অন্য তরিকার মানুষ কেমন আছে, সেটা হয়তো আমাদের ওইভাবে ভালো জানা নাই, কিন্তু এতটুকু আমরা বিশ্বাস করি, আমরা যারা বিশ্বনবীর মুরিদ, আমরা যারা জাকের পার্টি করি, আমরা যারা জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের পবিত্র ছায়ায় আমরা যারা আছি, আমাদেরকে কোন ফতুয়ায়
কথা বলেন, কথা বলেন। কোন ফতুয়া দিয়ে জাকের পার্টির নেতা কর্মীদেরকে বিভ্রান্ত করা যাবে? আরো জবান খুলে বলেন, যাবে। আমাদের এক ইমাম, আমাদের এক নেতা, তিনি হলো জাকের পার্টির চেয়ারম্যান মুস্তফা মীর ফয়সাল মুজাদ্দেদি। কথা বলুন, ঠিক না? প্রিয় ভাইয়ের আমার, তাই আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমাদের এই কাফেলা চলছে, এটা চলতেই থাকবে। আমরা কোনোদিন কোন ফতুয়াবাদের ফতুয়ায় আমরা মাথা নত করি নাই, কারণ কেবলা জান হুজুর যে বলে দিয়েছি, জাহান্নামে পড়ে থাকি তাতে ভয় নাহি রাখি, এশকে মুহাম্মদি পাশি গলে যদি রয় গো। তো যে ব্যক্তি নবীর ভালোবাসায় জাহান্নামে পর্যন্ত যেতে রাজি, কথা বলেন, যারা নবীর প্রেমে জীবন দিতে রাজি, তাকে কোন ফতুয়ায় আটকাবে? কোন ফতুয়ায় দিয়া তারে পেশ দিয়ে আপনি রাখবেন? কোন ফতুয়া দিয়ে ওই পাগলকে, ওই আশেককে, যেমন হযরতে আপনার বাইজিদ, হযরতে ওয়াইস কুরুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের দন্দ মোবারক পাথর আঘাত দিয়ে ভেঙে ভেঙে ফেললেন, 32টা দাঁত ফেলে দিলেন। শরীয়তের সম্পূর্ণ পরিপন্থী, শরীয়তের সম্পূর্ণ বিধান লঙ্ঘন। আপনার এক শরীরের অবাঞ্ছিত যে আপনার শরীরের যেই নির্দিষ্ট যেই পশম আছে, এগুলো কাটা জায়েজ। এই ছাড়া এই যে আপনার শরীরে যে পোশাক, যে পশমগুলো আছে, শরীয়ত এই পশমগুলো পর্যন্ত আপনাকে কাটতে নিষেধ করেছে। শরীর আপনার, কিন্তু আপনি কাটতে পারবেন না। হাত আপনার, আপনি ইচ্ছা করলে আপনার আঙ্গুলটা আপনি কাটতে পারবেন না। কথা বলেন, কাটতে পারবেন না, শরীয়ত এটাকে নিষেধ করে দিয়েছে। অথচ হযরতে ওয়াইস কুরুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রেমে 32টা দাঁত তিনি ফেলে দিলেন। মারহাবা বলেন, 32টা দাঁত ফেলে দিলেন। এই দুনিয়ার কোন ফতুয়াবাজ হযরতে ওয়াইস কুরুনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেদাতি ফতুয়া দিয়ে বেদাও? কথা বলেন না। মালিক ইবনে সিনান উহুদের ময়দানে নবীজির রক্ত মোবারক পান করে ফেললেন। শরীয়ত বলছে এটা হারাম, মানুষের রক্ত মানুষ পান করতে পারে না, হারাম। হযরত মালিক ইবনে সিনান নবীর রক্ত মোবারক পান করে ফেললেন। দুনিয়ার কোন নবী আছো মালিক ইবনে সিনানকে বেদাতের হারামের ফতোয়া দিবা? যদি পারো দাও। সম্ভব? সম্ভব নয়। আর সেই পবিত্র আদর্শই আমরা ধারণ করি। কারো ফতোয়া দিয়ে, কারো ফতোয়ার কারণে আমরা নবীর কদম ছাড়তে রাজি না, এবং আমরা ছাড়বো না। কথা বলুন, ঠিক না? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।